ভিউয়ার আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু লিসেন রাজীব আহমেদ। স্বাগতম সবাইকে ইংরেজি ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে দেখো চেঞ্জিং সেন্টেন্সে অ্যাসার্টিভ টু অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই মাত্র 5টা রুল নিয়ে আলোচনা করব। এই 5টা রুলসই তোমাদের ইনশাআল্লাহ স্ট্রাকচার সহ দেব। আশা করি রুলস এবং নিয়ম কানুনগুলো তোমরা খুব সহজে এবং ভালোভাবে বুঝতে পারবে। আর এই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ চেঞ্জিং সেন্টেন্সে এটা প্রায় তোমাদের 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কাজে লাগবে এবং এটাকে খুব সুন্দরভাবে তোমরা শিখবে ইনশাআল্লাহ আশা করি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো আজকে তোমাদের জন্য যেটা থাকছে সেটা হচ্ছে রুল নম্বর 1, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। এই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এর রুল নম্বর 1 এ তোমাদের জন্য যেটা থাকছে সেটা হচ্ছে দেখো অ্যাসার্টিভ কোনো বাক্য যদি অক্সিলারি ভার্ব সহ হা বোধক হয় তাহলে ইন্টারোগেটিভ করার নিয়ম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ট্যাগ কোশ্চেন থেকে শুরু করে গত 3 ক্লাসে প্রায় তোমাদের নিয়ে আলোচনা করেছি। অক্সিলারি ভার্ব কি সবাই কম বেশি জানো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি। এবং এছাড়া মডাল অক্সিলারি ভার্ব হিসেবে রয়েছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি। এগুলো তোমরা সবাই কম বেশি জানো। তো যাই হোক, দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে রুল 1 এ যেটা থাকছে দেখো, প্রথমে আমি কি বলেছি, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। এই অ্যাসার্টিভ কোনো বাক্য যদি অক্সিলারি ভার্ব সহ হাবোধক হয় তাহলে ইন্টারোগেটিভ করার নিয়ম অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন দেখো এখানে কি লিখেছি, এখানে কি আছে, হি ইজ এ রেগুলার স্টুডেন্ট। হি ইজ এ রেগুলার স্টুডেন্ট, এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে অক্সিলারি ভার্ব সহ, এখানে ইজটা কি দেখো তো, ইজটা অক্সিলারি ভার্ব, তাহলে এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি করব, তাহলে অক্সিলারি ভার্ব প্লাস নট, তাহলে এখানে দেখো ইজটা কি অক্সিলারি ভার্ব এবং এখানে সাবজেক্ট কি আছে, হি। দুঃখিত, ইজটা কি অক্সিলারি ভার্ব, সংক্ষেপে আমরা নট দেব, ইজেন্ট। এরপরে আমরা ইজেন্ট, এরপরে কি দেব, সাবজেক্ট হিসেবে কি আছে, হি। ইজেন্ট হি, এরপর আমরা বাকি অংশ দেব। তাহলে দেখো বাকি অংশ কি, এ রেগুলার স্টুডেন্ট, তাহলে ইজেন্ট হি এ রেগুলার স্টুডেন্ট প্লাস কোশ্চেন মার্ক। এটাই আশা করি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমাদের রুল নম্বর 1 এ কি থাকছে, অ্যাসার্টিভ কোনো বাক্য যদি অক্সিলারি ভার্ব সহ হাবোধক হয় তাহলে ইন্টারোগেটিভ করার নিয়মটা কি হবে, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন, সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখন দেখো হি ইজ এ রেগুলার স্টুডেন্ট, তাহলে এটার ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হবে, হি ইজেন্ট হি এ রেগুলার স্টুডেন্ট, আর এই রেগুলার স্টুডেন্টটা বাকি অংশ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা রুল 1টা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য যেটা আলোচনা করব সেটা হচ্ছে রুল নম্বর 2 থাকছে দেখো, অ্যাসার্টিভ কোনো বাক্য যদি অক্সিলারি ভার্ব সহ না বোধক হয় তাহলে ইন্টারোগেটিভ করার নিয়ম। অ্যাসার্টিভ কোনো বাক্য যদি অক্সিলারি ভার্ব সহ না বোধক হয় তাহলে ইন্টারোগেটিভ করার নিয়ম প্রথমে কিভাবে দেখো, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বসে। কিন্তু এখানে একটা নোট লিখে দিয়েছি দেখো, এই এখানে যদি অক্সিলারি ভার্ব সহ না বোধক হয় নটটা বসবে না, নট লেখা যাবে না। তাহলে দেখো এখানে ইউ আর নট এ গুড বয়, তাহলে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি লিখবো, প্রথমে অক্সিলারি ভার্ব, তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি আছে, আর, সাবজেক্ট কি আছে, আর ইউ। এখন অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ বলতে এই নটটা আমরা ধরবো না, এই আর্টিকেল এ অথবা আর্টিকেল এ এর পর থেকে ধরবে। তাহলে আর ইউ এ গুড বয়, ইউ আর নট এ গুড বয়, এটার ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে আর ইউ এ গুড বয়। ইউ আর নট এ গুড বয়, আর ইউ এ গুড বয়, এটার হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে তাহলে আর ইউ এ গুড বয়। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা রুল নম্বর 2টা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। রুল নম্বর 3 তে যেটা থাকছে দেখো, অ্যাসার্টিভ কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ইন্টারোগেটিভ করার নিয়ম। ইন্টারোগেটিভ করার নিয়মে আমরা যেটা লিখবো দেখো,
ইন্টারোগেটিভ করার নিয়ম, ইন্টারোগেটিভ করার নিয়মে যেটা থাকছে দেখো, প্রথমে আমরা ডু নট, ডাজেন্ট অথবা ডিডেন্ট দেব, ডু নট, ডাজ নট অথবা ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস রোল নম্বর 3 তে যেটা থাকছে দেখো, রোল নম্বর 3 তে যদি অ্যাসার্টিভ কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ইন্টারোগেটিভ করার নিয়ম। যেমন দেখো, অ্যাসার্টিভ কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ইন্টারোগেটিভ করার নিয়ম। ইন্টারোগেটিভ করার নিয়ম আমরা কি লিখতে পারি? ডু নট, ডাজ নট অথবা ডিড নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক। যেমন সাবজেক্টের পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি ভার্বের মূল বেস ফর্ম বসায় তাহলে মূল বেস ফর্ম বসে তাহলে আমরা ডোন্ট দ্বারা শুরু করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্টের পরে ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে আমরা ডাজেন্ট দ্বারা শুরু করব। এবং পাস্ট ইনডিফিনিট বোঝালে সাবজেক্টের পর যদি পাস্ট ফর্ম বোঝায় তাহলে আমরা ডিড নট দ্বারা শুরু করব। তাহলে এখন দেখো এখানে আই লাইক এ পোর ম্যান, তাহলে আমরা এটাকে কি দ্বারা শুরু করতে পারি? ডোন্ট, কারণ সাবজেক্টের পর শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এটা যত প্রেজেন্ট ইনডিফিনিট ডোন্ট। এরপরে সাবজেক্ট লিখব, সাবজেক্ট কি হবে? আই, ডোন্ট আই। এরপরে এটা লেখার পরে এরপর লিখবো ভার্বের মূল বেস ফর্ম, তাহলে ভার্বের মূল বেস ফর্মে কি আছে? লাইক, ডোন্ট আই লাইক। বাকি অংশ কি আছে? এ পোর ম্যান প্লাস কোশ্চেন মার্ক। তাহলে আই লাইক এ পোর ম্যান, এটার অ্যান্সার কি লিখলাম? ডোন্ট আই লাইক এ পোর ম্যান, অর্থাৎ ডু নট, ডাজ নট, ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক। এখন আসি হি প্লেস ক্রিকেট, এটাকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই তাহলে কি লিখবো? যেহেতু এখানে ভার্বের সাথে এস বাই এস আছে তাহলে এখানে কি লিখবো? ডাজেন্ট প্লাস সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি আছে? হি, ডাজেন্ট হি প্লে এর প্রেজেন্ট ফর্ম, ডাজেন্ট হি প্লে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়ার পরে এরপর বাকি অংশ, তাহলে বাকি অংশ অবজেক্ট হিসেবে কি আছে? ক্রিকেট। ডাজেন্ট হি প্লে ক্রিকেট প্লাস কোশ্চেন মার্ক। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আসি সাবজেক্টের পর যদি ভার্বের পাস্ট ফর্ম বোঝায়, পাস্ট ইনডিফিনিট বোঝায় তাহলে আমরা কি দ্বারা শুরু করব? ডিডেন্ট প্লাস সাবজেক্ট, তাহলে এনজয়েড আছে এখানে, এনজয়েড এর প্রেজেন্ট ফর্ম কি হবে? এনজয়। দুঃখিত, ডিডেন্ট প্লাস সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট কি আছে? উই, ডিডেন্ট উই। এনজয়েড আছে, তাহলে এনজয়েড এর প্রেজেন্ট ফর্ম কি হবে? এনজয়। এরপরে কি লিখবো? দি বাকি অংশ গেম, এনজয় দি গেম প্লাস কোশ্চেন মার্ক। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা রুল নম্বর 3টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো।